সাক্ষ্য জিলকে বলে, তো তোমার বয়ফ্রেন্ডের বাড়িতে কে কে আছে? তখন ডিল বলে, কেন, এটা দিয়ে আপনি কি করবেন? তখন সাক্ষ্য বলে, না, কৌতূহল বসে জিজ্ঞেস করে ফেলেছি। তা আপনার বয়ফ্রেন্ডের বাড়ি কোথায়? তখন জেস বলে, আমাদেরই বস্তির ছেলে। তখন সাক্ষ্য বলে, তুমি শেষমেশ বস্তির ছেলেকে বিয়ে করছো? কেন, বস্তির ছেলেরা কি মানুষ হয় না? ওরা অনেক বড় বড় বাড়ির ছেলে মেয়ে দেখছে, কেউ বেশি শিক্ষিত হয়ে থাকে। এইসব বলতে ঝগড়া করতে শুরু করে। তারপর ঝগড়া করতে করতে কোর্টায় চলে আসে। সেখানে আসার পর লড়াই আর বলে, এই বিয়েটা কি কোনো পাখিরে টিকিয়ে রাখা যায় না? ডিল বলে, না জানাব, এটা সম্ভব না। তখন লড়াই বলে, কেন সম্ভব না? তখন ডিল বলে, কারণ ওনাদের স্ট্যাটাসে আর আমার স্ট্যাটাসে মেলে না, তাই এই বিয়েটা টিকিয়ে রাখা সম্ভব না। তারপর সাক্ষ্য বলে, কারণ ওর একটা বয়ফ্রেন্ড আছে, তাই ও এই বিয়েটা টিকিয়ে রাখতে চাইছে না। তখন বলে, কেন, আপনার তো বিয়ে ঠিক হয়ে গেছে। সাক্ষ্য বলে, হ্যাঁ, বিয়ে ঠিক হয়ে গেছে, কারণ আমার বাড়ি থেকে এত কিছু বলছে, আর আমি এত কিছু সব কিছু দেখার পর আমি অসম্মতি কি করে প্রকাশ করব, তাই বিয়েটা করতে হয়েছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সাক্ষ্য চিলের ডিভোর্স হলে আপনাদের কেমন লাগে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের সকল সিরিয়ালের সবার আগে সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।